আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মুবারক। আশা রাখি সবাই ভালো আছেন, বাট আমি ভালো নেই। আমার প্রচুর ঠান্ডা লাগছে, জ্বর আসছে। দোয়া করবেন সবাই যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। 2 তারিখ থেকে মৌয়ের আবার ফাইনাল এক্সাম শুরু। তো এই মুহূর্তে অসুস্থ থাকলে একটু সমস্যা হয়ে যাবে, তাই একটু দোয়া করবেন যেন সবাই সুস্থ হয়ে যায়, মানে আমি সুস্থ হয়ে যাই আর মিম্মও যেন সুস্থ থাকে। মিমের পরীক্ষা 4 তারিখে শেষ হবে আর মৌয়ের 2 তারিখে শুরু হবে। তো যাই হোক, এই যে আমি রান্নাবান্না তো করতেই হবে, যতই অসুস্থ থাকি। রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসছি। আজকে শুক্রবার, তো আজকে আমি বেশি ঝামেলার কিছু রান্না করতেছি না, যেহেতু শরীরটা ভালো না, তাই শর্টকাটে কিছু রান্না করলাম। এখানে শোল মাছ আছে, এই যে শোল মাছ আর এই যে করলা ভাজি, ব্যাস এই দুটোই আজকে। তো মুরগি রান্নার কথা ছিল শুক্রবার, কিন্তু মুরগিটা ফ্রোজেন করা এবং ফ্রিজে অনেক বরফ হয়ে আছে, মুরগি বের করে কাটতে অনেক ঝামেলা। তো যেহেতু আমার ঠান্ডা লাগছে, তাই এতক্ষণ ঠান্ডা বরফ কিছু ধরে কাটাকাটি করলে ঠান্ডাটা আরও বেড়ে যাবে, তাই মুরগিটা আজকে রান্না করলাম না। শোল মাছ রান্না করতেছি আলু দিয়ে আর মূলা দিয়ে, আলু আর মূলা দুটোই দেবো শোল মাছে। তো এই তো রান্নাবান্না। আর মাছটা আমি পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে দিয়েছি, হলুদ মরিচ জিরার গুঁড়া, ব্যাস সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। এখন একসাথে তেলের উপরে দিয়ে কষাচ্ছি, কষানো হয়ে যাবে তারপর সবজিগুলো দিয়ে দেবো। আজকে মাছটা রান্না করব সবজি দিয়ে, আলাদা আর করবো না। শর্টকাট যতটা সম্ভব করতেছি, যেহেতু শরীরটা ভালো না। সবাই একটু দোয়া করবেন, মৌয়ের ফাইনাল এক্সাম, ওকেও একটু সময় দিতে হয়। এই মুহূর্তে অসুস্থ থাকলে অনেকটাই সমস্যা হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন যেন মৌমিমও ভালো থাকে আর আমিও খুব দ্রুত সুস্থ হয়ে যাই, এটুকুই চাওয়া। আর আমার পেজের সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এটাও আমার চাওয়া আপনাদের কাছে। তো আজকে করলা ভাজতেছি আমি, টমেটো আজকে দেই নেই, আমার আজকে টমেটো নেই, শেষ হয়ে গেছে। তো কালকে মিমের বাবা অনেক দেরি করে আসছে, বাজার করতে পারে নাই, অনেক কাজ ছিল তাই একটু দেরি হয়েছে বাসায় আসছে। আর ততক্ষণে বাজার তো সব বন্ধ হয়ে গেছে, তাই বাজার করতে পারে নাই। বাসায় যা ছিল তাই দিয়ে আজকে চালাচ্ছি। তাই টমেটো শেষ হয়ে গেছে, তাই আমি করলা ভাজিতে বা মাছে টমেটো আজকে দিতে পারবো না। সমস্যা নাই, মানে চলে যাবে, অসুবিধা কি। তো আজকে শুক্রবার, সবার বাসায় মোটামুটি ভালো কিছু রান্না হয়, আর আমরা তো সবাই সাপ্তাহিক ছুটির দিনে একটু ভালো কিছু রান্না করি। তো আপনারা নিশ্চয়ই ভালো কিছু রান্না করতেছেন। আর আমি আজকে মাংস বা বিরিয়ানি পোলাও এসব কিছুই করছি না, শরীরটা ভালো না, তাই বেশি ঝামেলার কাজ করলাম না। আর যেহেতু শুধু মাছ রান্না করতেছি, মৌয়ের জন্য তো একটু সমস্যা হয়ে যাবে, মৌ তো এগুলো খাবে না, ওর জন্য আবার সেই ডিম ভাজতে হবে। ডিম ভাজা তো ওর খুবই প্রিয়, ডিম ভাজা হলে ও মাছ রান্না করলে ওর জন্য ডিম ভাজতেই হয়। তো মাছটা কষিয়ে নিচ্ছি আর ভাজিটাও হচ্ছে, কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিব, আলু আর মুগা। তবে আলু মুগাটা আগে আমি একটু তেলে ভেজে নিব। এখন আমি আলু মুগাগুলো ভেজে নিচ্ছি। কড়াইটা একদম রুটি ভাজি পাওয়া, তো এই জন্য সবজিগুলো পড়ে যাওয়ার ভয় আছে। সবজিগুলো ভাজা হচ্ছে,
একটু হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। এমনিতেও টাইম নেই, অনেক বেলা হয়ে গেছে, এখন গোসল করতে যাব, তো আর ভাজবো না, এভাবেই থাকবে। এখন সবজিগুলো দিয়ে দিব। মাছটাও কষানো শেষ। আর এই যে আমার গরম পানি আছে, এখন আমি গরম পানি দিয়ে দেবো। বাস মিক্স করে দিলাম, এখন হতে থাকবে। সবজিটা সিদ্ধ হয়ে গেলে শেষ রান্না। তবে একটু টমেটো দিতে পারলে ভালো হতো, টমেটো আজকে আমার নেই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।